সাবুদানা বা সাগু খুব সহজে হজমযোগ্য একটি খাবার হওয়ায় ভারতীয় উপমহাদেশে এটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এটি প্রচুর পরিমাণে ভালো মানের কার্বোহাইড্রেট রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে সাবুদানা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটি প্রোটিনের একটি ভালো উৎস। একই সাথে এটি আপনার ওজনকেও বৃদ্ধি করবে, এনার্জিকে বুস্ট করবে। যারা দ্রুত ওজন বাড়াতে চান এবং শরীরকে শক্তিশালী করতে চান তাদের জন্য সাবুদানা শ্রেষ্ঠ একটি কার্বোহাইড্রেটের উৎস। এছাড়াও যারা ব্যায়াম করেন তারাও সাবুদানা খেতে পারেন। এর সবচেয়ে উপকারী দিক হচ্ছে খুব সহজে হজম হয়ে যায়। এটি খেলে পেটে বদ হজম হওয়ার কোনো সম্ভাবনা নেই। যাদের হজম ক্ষমতা কম তাদের জন্য সাবুদানা একটা শ্রেষ্ঠ খাবার। প্রিয় দর্শক, সাবুদানা তো সবসময় দেখেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন এই সাবুদানা কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয়? এটা কি কোনো গাছে ধরে নাকি ফ্যাক্টরিতে উৎপাদন হয়? আর ফ্যাক্টরিতে উৎপাদন হলে এর মূল উপাদানটাই বাকি। প্রিয় দর্শক, সাবুদানা তৈরি করার জন্য সবচেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন হয় সেটি হলো কাবাসা। আর এই কাবাসা ভারতের কর্ণাটকে প্রচুর পরিমাণে চাষ করা হয়। আর এগুলো একেবারে মূলো এবং গাজরের মতো দেখতে। মূলো আর গাজরগুলো একটা গাছে শুধুমাত্র একটি করে হয়। কাসাবা গাছটি মাটির নিচে অনেকগুলো ফল দেয়, যা কয়েক কেজি পর্যন্ত হতে পারে। এটি দেখতে কিছুটা শিমুল গাছের মতো, তবে খুব বেশি বড় হয় না। কাসাবার ফলগুলো মূলোর মতো একসঙ্গে অনেক ধরে এবং এর স্বাদ ও পুষ্টিগুণ অনেক বেশি। ফসল তোলার জন্য প্রথমে জমিকে জল দিয়ে নরম করা হয়। তারপর কৃষকরা গাছের ওপরের দিক ধরে টানলেই ফলগুলো উঠে আসে। বড় জায়গায় আধুনিক মেশিনও ব্যবহার করা হয়, যা দ্রুত ফসল তুলতে সাহায্য করে। এর সাথে সবগুলো চারাকে খুব সহজেই হারভেস্ট করতে পারে। তারপর ফ্যাক্টরিতে নিয়ে আসার পর এগুলোকে কনভেয়ার বেল্টের উপর আনলোড করা হয়। এরপর যেখানে এগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা হয়। কনভেয়ার বেল্টগুলো প্রাথমিক পরিষ্কারের পর সামনের দিকে এই কাসাবাগুলোকে নিয়ে যায়, যাতে আরেকটি মেশিনের উপর দিয়ে খোসাগুলোকে তুলে ফেলা হয়। কারণ এর ওপরের স্তরের খোসাটা হালকা পরিমাণে বিষাক্ত রাসায়নিক দ্বারা বিস্তৃত থাকে। প্রিয় দর্শক, আপনারা যদি সাবুদানা মার্কেট থেকে কিনে থাকেন তাহলে খেয়াল রাখবেন খোলা সাবুদানা না নিয়ে ভালো কোয়ালিটির, ভালো ব্র্যান্ডের সাবুদানা কিনবেন। কারণ কিছু কোম্পানি আছে যারা এগুলোকে অতিরিক্ত মাত্রায় সাদা করার জন্য এর মধ্যে কিছু পরিমাণে কেমিক্যাল ইউজ করে থাকে। তারপর যখন ওপরের স্তর ভালোভাবে কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে একটি গ্রাইন্ডার মেশিনে পাঠানো হয়, যেখানে এগুলোকে খুব ভালো করে পিষে দুধে পরিণত করা হয়। তারপর এই দুধগুলোকে 3 থেকে 4টি স্টেপে ছাঁকনির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যেন এর থেকে দুধ এবং অবশিষ্ট বাকি পার্টগুলোকে আলাদা করে নেওয়া যায়। তারপর সমস্ত দুধগুলোকে বড় কন্টেনারে ঢেলে ভালোভাবে জাল করা হয়। তারপর কিছু সময় পর দুধগুলো শুকিয়ে যায় এবং সেগুলো পাউডারে পরিণত হয়ে যায় বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। তারপর এগুলোকে আবারও বিশেষ প্রক্রিয়ায় তৃতীয়বারের জন্য ভালো করে মসৃণ করে নেওয়া হয়। তারপর সেই পাউডারগুলোকে আরও একটি মেশিনে ঢেলে ছোট ছোট গোল গোল সাবুদানা তৈরি করা হয়। এখন এই দানাগুলো অত্যন্ত নরম, তাই এগুলোকে শক্ত করার জন্য হালকা টেম্পারেচারে ভালোভাবে ফ্রাই করা হয়। এখন এগুলো মার্কেটে যাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে।